একবার আমি ওই ইয়াতে গেছি, এই কথা সব জায়গায় বলি, ব্রাহ্মণবাড়িয়া গেছি এক জায়গায়। তা আমি বললাম যে ভাই শুনেন, ওয়াইস কারণী রাহিমাহুল্লাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা দিয়ে যান নাই। আমরা যে শুনি জুব্বা দিয়ে গেছে ওয়াইস কারণী রাহিমাহুল্লাহকে, তো ওয়াইস কারণী রাহিমাহুল্লাহকে জুব্বা দেন নাই। জুব্বা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাইরে দিছিলেন, মুনাফিকের লিডারের দিছেন, এবং মুনাফিকের লিডারের ওই জুব্বা দিয়ে দাফনও করা হয়েছে, কিন্তু তারপরেও সে জাহান্নামে গেছে। তো ওই এলাকার মুরব্বীরা উঠে আমাকে বলে যে ওয়াইস কারণী জুব্বা পায় নাই, জুব্বা পাইছে ডাকিরা, ওয়াইস কারণী পাইলো না, পাইছে ডাকিরা, বলি যান আমাদেরকে। তা আমি বললাম যে ভাই মুরব্বীরা শুনেন, ওয়াইস কারণী জুব্বা পাইলে আপনার লাভ কি, না পাইলে আপনার ক্ষতি কি বলেন? ওয়াইস কারণী জুব্বা পাইলে জুব্বা নিচে করে আপনারা জান্নাতে নিয়ে যাবো, আর যদি জুব্বা না পায় তো না পাইলে অসুবিধা কি আপনার? যে আপনারা কি আল্লাহ জিজ্ঞেস করবো এই মিয়া ওয়াইস কারণী জুব্বাটা তোমরা চুরি করছিলা কেন, জিজ্ঞেস করবো? এবার চুপ করে রয়েছে, কিছু বলে না। এখন সাহাবায়ে কেরাম যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা আয়াত না বুঝে তো বুঝছেটা কেডা? কি বলেন? এই আয়াতে কারিমাগুলো তো সবাই আগে বুঝছেন সাহাবায়ে কেরাম, আমল করছেন সাহাবায়ে কেরাম। তা আয়াত নাজিলেরও সাহাবীদের উপরে, সাহাবীরা ঈদে মিলাদুন নবী করলো না, জশ্ন জুলুস বাইর করলো না, তাহলে দুইটার যে কোনো একটা হয়, সাহাবীরা আয়াতের অর্থ বুঝতে পারে নাই, অথবা বুঝছে আমল করে নাই। কি বলেন? তাহলে বোঝা যায় এই আয়াতে কারিমা দিয়ে জনগণকে যেই কথা আমরা বলতেছি, এটা আল্লাহর কোরআনের নামে চরম মিথ্যা অপবাদ, কোরআনে কারিমের চরম বিকৃত ব্যাখ্যা। আল্লাহর কোরআনকে নিজেদের মন মতো, নিজেদের খুশি মতো, নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতেছে। আচ্ছা, একজন আসে বলে শুনেন, আমরা যে আল্লাহ আল্লাহ জিকির করি এটা তো কোরআনেই আছে। কি বলেন? কোরআনে আছে। কি আছে? আল্লাহ পাক বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামে জিকির করো। তো রবের নাম কি? আল্লাহ। তা আল্লাহ তো বলছে আল্লাহ 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 করতে বলছেন। কি বলেন? এখন এই মূলনীতি সবসময় খেয়াল রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশুদ্ধ আকীদার অংশ হলো আল্লাহর কোরআন বুঝতে হলে, হাদিস বুঝতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেমনে বুঝছেন, যেমনে আমল করছেন তেমনে বুঝতে হবে। এর বাহিরে বুঝলেই মনে করতে হবে গোমরাহি। আচ্ছা, তা এখন তাকে প্রশ্ন করেন, ভাই আয়াত এটা তো সাহাবীদের উপরও নাজিল হয়েছে, তো সাহাবীরা কি আল্লাহ আল্লাহ জিকির করছে কিনা? করে নাই। তো যদি না করে তাহলে সাহাবীরা মনে হয় আয়াত এটা বুঝতে পারে নাই, অথবা বুঝছিল আমল করার সুযোগ পায় নাই। দুটেই ঈমান হারানোর লক্ষণ। সাহাবায়ে কেরাম আয়াতও বুঝছেন, আমলও করছেন, কিন্তু এই আয়াতে আমরা যেটা বুঝছি আমাদের এটা ভুল ব্যাখ্যা, ভুল বুঝ। আল্লাহ পাক এখানে আল্লাহ আল্লাহ করতে বলেন নাই। আরেকজনে বলে মিয়া ইল্লাল্লাহ তো কোরআনেই আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, এই যে ইল্লাল্লাহ পাওয়া গেছে কোরআনে। তাহলে এই আয়াত সাহাবীরা বুঝে নাই, উনি বুঝে গেছে। মানে 1400 বছর পরে বাংলাদেশে বুঝে গেছে আয়াত, কিন্তু সাহাবায়ে কেরাম আয়াত এটা বুঝতে পারেন নাই। মানে সাহাবায়ে কেরামের বোকা বানায়, মনে করে সাহাবীরা কোরআন বুঝে নাই, হাদিস বুঝে নাই, সব বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের এরা বুঝে গেছে। এই জন্য এরা দেখবেন সবাই কথা বলার সময় বোকা বলে সম্বোধন করে, আরে বোকা, আরে গাদা, মানে সব এলেম আল্লাহ পীর সাহেবের করে দিয়ে দিছে, আর দুনিয়ার কারণে মনে হয় কোনো এলেম দেয় না। এমনকি তারা মনে করে সাহাবীদেরকেও আল্লাহ মনে হয় এত এলেম দেয় না, এদেরকে যা দিয়ে দিছে। কারণ হেরা যা বুঝছে সাহাবীরাও তো তা বুঝে নাই। কারণ তারা যে 10 লতিফা জারি করছে, সাহাবীরা কি 10 লতিফা জারি করছে না? কি সাহাবীদের আমলে 10 লতিফা ছিল? 1 লতিফা তো ছিল না। তাহলে তারা 10 লতিফা আবিষ্কার করতে পারছে, তারা মনে করে আমরা সাহাবীদের চেয়েও তো বুদ্ধিমান। কারণ সাহাবীরা 10 লতিফা বাইর করতে পারে না, আমরা 10 লতিফা বাইর করছি। সাহাবীরা 10 লতিফা জিকির করতে পারে না, আমরা 10 লতিফার জিকির করি। তারপরে সাহাবীরা এমন এমন কর্মকাণ্ড যেটা করতে পারে না আমরা এখন করি। যারা এই বেদাত করে, এই আহলুল বেদা সম্প্রদায় নিজেদেরকে সাহাবীদের চাইতেও বড় আলেম মনে করে। এজন্য দেখবেন বেদাতীদের প্রত্যেক কথায় কথায় অহংকার, অহংকার প্রকাশ পায়। অথচ যুগে যুগে সালাফে সালেহিনের ওলামায়ে কেরাম যারা ছিলেন, তাদের কথাবার্তা কখনো অহংকার প্রকাশ পেত না। এমনকি এই যে গত শতাব্দীর এত বড় আলেম শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনাদের অনেক প্রশ্নের জবাবে দেখবেন ওনারা বলেন যে এই ব্যাপারে আমার জানা নাই, এই ব্যাপারে আমার জানা নাই, বা এই ব্যাপারে কোনো হাদিস আমার জানা নাই। কথাটা এইভাবে বলছেন, এই ব্যাপারে কোনো হাদিস আমার জানা নাই, এই ব্যাপারে কোনো বিশুদ্ধ দলিল আছে তা আমার জানা নাই। তাহলে তারা অহংকার করে কথা বলেন নাই। আর শাইখ বিন বাজ যদি বলে এই ব্যাপারে আমার জানা নাই, তার অর্থ হইলো আর এর বাইরে কোনো দলিল কোথাও নাই। কিন্তু শাইখ বিন বাজ বলে নাই যে
এরকম নিশ্চিত করে বলে নাই যে এর বাহিরে আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আর দলিল নেই। এরকম কথা জীবনেও শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলে নাই। অর্থাৎ আহলুল এলেমেরা, সালাফে সালেহিনেরা কখনো অহংকার করতেন না। আহলুল বেদা যারা, তাদের বৈশিষ্ট্য হলো তারা সবসময় অহংকারের সাথে কথা বলে এবং মনে করে এলেম সব আল্লাহ তাদেরকে দিয়ে দিছে, আর কাউকে কিছু দেয় নাই। তারপরে দেখবেন তারা বিশাল বিশাল মানে কয় 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ, 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ, এত টাকার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ দেওয়াও আহলুল বেদার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা যুগে যুগে আহলুস সুন্নাহরা, সালাফে সালেহিনেরা কখনো এরকম চ্যালেঞ্জ দিয়ে এত টাকার চ্যালেঞ্জ, আসো কে আসো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এরকম চ্যালেঞ্জ দিয়ে কোনোদিন ঘোষণা দেন নাই যে আমি আবু হানিফা এই মাসালা বললাম, কেউ এই মাসালা খণ্ডন করতে পারলে 10 লাখ টাকা দিব। এরকম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনোদিন জীবনে বলছেন? কোন ইমাম, কোন মুহাদ্দিস, কোন সালাফে সালেহিন কখনো এরকম বলেন নাই। এটাও আহলুল বেদার একটা বড় বৈশিষ্ট্য যে তার বেদাতের সপক্ষে দলিল থাকে না, বেদাতের সপক্ষে ছাপাবাজি থাকে। এজন্য বুড়া মানুষ যখন বুড়া হয়ে যায় তখন তার জবানের শক্তি বাড়ি যায়, শরীরের শক্তি কমে, জবানের শক্তি বাড়ে। এই জন্য বুড়া মানুষ দেখবেন যেই দমক মারে, এই দমকের সাথে যদি শরীরের মিল থাকতো, শরীরের পাওয়ার থাকতো, তো এই অঞ্চলে কোনো মানুষ থাকতে পারতো না। তো কেন তার মুখের দমক এত বাড়ছে? তার শরীরের পাওয়ার নাই, শরীরের পাওয়ার কমে গেছে, এই জন্য মুখের পাওয়ার বেড়ে গেছে। আজ যার শরীরের পাওয়ার আছে, হে কয় আরে মিয়া, মুখ শরীরতে হাত থাকতে মুখে কিসের কথা, মুখ দিয়ে দমক দেওয়ার দরকার কি, হাত এটাও আছে, কি বলেন? এই জন্য যারা আহলুস সুন্নাহ, যারা আহলুল এলেম, যারা সালাফে সালেহিন ছিলেন, তারা সকলেই এলেম সহকারে, দলিল সহকারে, প্রমাণ সহকারে কথা বলতেন। কোন চ্যালেঞ্জ দেওয়া, হুঙ্কার দেওয়া, এত টাকার বাজেট ঘোষণা করা, তারপরে গালিগালাজ করা, একবারে চিৎকার দিয়ে মাইক ভাঙ্গি ফেলা, স্টেজ ভাঙ্গি ফেলা, এগুলো সালাফে সালেহিনের পদ্ধতি ছিল না, এগুলো আহলুল বেদার বৈশিষ্ট্য। কেন? বেদাতের সপক্ষে কোনো দলিল থাকে না। তো বেদাতের সপক্ষে যেহেতু দলিল নেই, দলিলের জোর নাই, তো সাফা জোর তো, মুখের জোর তো থাকা লাগবেই। এজন্য যার মুখের জোর বেশি দেখবেন, বুঝবেন তার শরীরের জোর নাই, দলিলের জোর নাই। এই জন্য তার জবানের জোর বাড়ি গেছে বুড়া মানুষের মতো। আর যার শরীরের জোর আছে, দলিলের জোর আছে, তার তো জবানের তো জোর দরকার নাই, তার দলিলে কথা বলবে, তার দলিল প্রমাণে কথা বলবে। এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। তা আমি সর্বশেষ যে কথাটা বলবো, যে আমরা সকলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা ঈমান এনেছি। আমরা আমাদের জীবনের চাইতে, সবকিছুর চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি মহব্বত করি। তবে মহব্বতেরও একটা সুন্নত তরিকা আছে, মহব্বতের অতিরঞ্জন, মহব্বতের সীমা লঙ্ঘন করা যাবে না। মহব্বত ও সুন্নত তরিকায়, সাহাবায়ে কেরামের তরিকায় করা লাগবে। আমরা সেই তরিকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নামে কোন ধরনের বিদআত, কোন ধরনের শিরিক আমরা করি না এবং তার ঘোর বিরোধী। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের জন্য সাহাবায়ে কেরাম যে পদ্ধতি অবলম্বন করেছেন, ওই তরিকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসতে চাই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জাগ্রত করার জন্য আমরা মনে করি সুন্নতের ইত্তেবা, আমার পুরো জিন্দেগিটা সুন্নতের আলোকে সাজাই ফেলাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দলিল। আর যদি আমি ভালোবাসি কিন্তু আমার শরীরে সুন্নত নাই, আমার পরিবারে সুন্নত নাই, আমার কাজে কর্মে সুন্নত নাই, আমার কথাবার্তায় সুন্নত নাই, আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কোথাও সুন্নত নাই, এমনি আমি আশেকে রাসূল, তার অর্থ হলো আমি চরম মুনাফেক। মুখে দাবি করতেছি ভালোবাসার, মুখে দাবি করতেছি ইশকের, কিন্তু আমার কার্যক্রমে সেটার কোনো প্রমাণ নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব, ভালোবাসবো, ঈমান আনবো সুন্নত তরিকায়, সাহাবায়ে কেরামের তরিকায়। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক আকীদা পোষণ করার